প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বুশমান স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি মোহাম্মদ আবুল কাশেম, সহকারী শিক্ষক, বিজ্ঞান, বুশমান স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকের পর্বে তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ে অনুশীলনী 2.1 উদাহরণ 3 এর সমস্যাটি নিয়ে আলোচনা করব। দেখি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনুশীলনী 2.1 উদাহরণ 3 এর প্রশ্নে কি বলেছে? রমেশ সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা 10% হলে 6 বছর পর তিনি কত পাবেন? 6 বছর পর তিনি মুনাফা কত পাবেন? আর বলছে মুনাফা আসল কত হবে। রমেশ সাহেব ব্যাংকে 6,000 টাকা জমা 5,000 টাকা জমা রাখলেন। প্রিয় শিক্ষার্থী, কিন্তু এই 5,000 টাকা যেহেতু তিনি ব্যাংকে জমা রাখছেন, এই 5,000 টাকা বলতে আমরা আসলকে বোঝাচ্ছে, এবং ঠিক করলেন যে আগামী 6 বছর ব্যাংক থেকে তিনি কোনো টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা 10%, তাহলে আমাদের মুনাফার হার 10% দেওয়া আছে। তারপর বলছে 6 বছর পর তিনি মুনাফা কত পাবেন, অর্থাৎ 6 বছর পর সময়টা কি দেওয়া আছে? 6 বছর দেওয়া আছে। মুনাফা কত? তাহলে মুনাফা কত পাবেন মানে মুনাফা আয়। মুনাফা বার করার পর আমাদের বলছে মুনাফা আসল কত হবে। এই মুনাফা আসল দিকে মাইনাস না, এই মুনাফা আসল বলতে আমরা বুঝি মুনাফা যোগ আসল সমান মুনাফা আসল। তাহলে সমস্যা আমরা লিখতে পারি এখানে আসল পি সমান 5,000 টাকা, মুনাফার হার আর সমান 10%, সমান 10/100 টাকা। আমাদের সময় দেওয়া আছে 6 বছর। সময় n সমান 6 বছর। আমাদের প্রথমে মুনাফা বের করতে হবে। মুনাফা সমান আয় টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু প্রশ্নে আমাদের বলেছে রমেশ সাহেব 5,000 টাকা জমা রাখলেন, এই 5,000 টাকা আসল, তাহলে আমরা লিখছি এখানে আসল বা মূলধনকে আমরা পি প্রতীকের সাহায্যে প্রকাশ করি। তাহলে পি সমান 5,000 টাকা, এবং বলছে 10% বার্ষিক ব্যাংকের বার্ষিক মুনাফা 10%, তাহলে মুনাফার হারকে যেহেতু আমরা জানি 8 দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা দেখতে পাই মুনাফার হার সমান 10%। যেহেতু সংখ্যাটা শতকরায় দেওয়া আছে, আমাদের শতকরা তুলতে হবে। যা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো শতকরা তুলতে হলে সংখ্যাটিকে 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা 10 সংখ্যাটিকে আমরা 100 দ্বারা ভাগ করেছি। সময় দেওয়া আছে 6 বছর, তাহলে সময় n সমান 6 বছর। প্রথমে বলছে মুনাফা কত, তিনি কত মুনাফা পাবেন, মানে 6 বছর পর তিনি কত মুনাফা পাবেন। তাহলে আমাদের মুনাফাটা বের করতে হবে। আমরা লিখতে পারি, আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আই সমান পি আর এন। সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি কি আই সমান পি আর এন। আই মুনাফা, পি আসল, আর মুনাফার হার এন সময়। তাহলে আমাদের পি কি দেওয়া আছে? তাহলে আমাদের আসল দেওয়া আছে 5,000, মুনাফার হার দেওয়া আছে 10/100 টাকা, আমাদের সময় দেওয়া আছে 6 বছর। 150 5,000।
150 5,000 অথবা উভয় সংখ্যার 100 দ্বারা 100কে 150 5,000 50 সাথে 10 এবং 6 দ্বারা গুণ করলে 50 500 500 6 দ্বারা গুণ করলে 3000। তাহলে আমরা মুনাফা পেয়ে গেলাম 3000। আমাদের যেহেতু আমাদের মুনাফা বলছে আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি I সমান PRN। আমাদের আসল আছে 5,000 টাকা, মুনাফা হার 10/100 টাকা এবং সময় দেওয়া আছে 6 বছর। 150 এ 5,000, 50 এর সাথে 10 গুণ হয় আমাদের 500, 6 দ্বারা গুণ করলে 30 সাথে 2টা 0 3000 টাকা। আমরা মুনাফা পেয়ে গেলাম 3000 টাকা। আবার আমাদের বলছে মুনাফা আসল কত হবে। আবার আমরা জানি মুনাফা আসল সমান মুনাফা আসল সমান আমরা জানি মুনাফা যোগ আসল। মুনাফা যোগ আসল মুনাফা আসল। আমরা মুনাফা বের করেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মুনাফা বের করেছি 3000 টাকা। তাহলে মুনাফা 3000 টাকা। আমাদের আসল কত দেয়া আছে? আসল আমাদের দেয়া আছে 5000 টাকা। আসল বলছে 5000 টাকা, আসল 5000 টাকা। তাহলে মুনাফা যোগ আসল সমান মুনাফা আসল। মুনাফা সাথে আসল যোগ করে আমরা পাবো মুনাফা আসল। 5000 যোগ 3000, 5000 সাথে 3000 যোগ করলে আমরা পাবো 8000 টাকা। 8000 টাকা। তাহলে কি শিক্ষার্থীবৃন্দ আমরা মুনাফা পেয়েছি 3000 টাকা, মুনাফা আসল পেয়েছি 8000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার আমরা প্রশ্নের দিকে একটু ফলো করি। রমেশ ব্যাংকে 5000 টাকা জমা রাখলেন। এই যে 5000 টাকা বলছে, 5000 টাকা হলো আমাদের আসল, তিনি জমা রেখেছেন বা গচ্ছিত রেখেছেন, এটা আমাদের আসল বা মূলধন। তিনি ঠিক করলেন যে আগামী 6 বছর ব্যাংক থেকে কোনো টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফার হার 10% হলে, ব্যাংকের বার্ষিক মুনাফার হার 10% হলে 6 বছর পর তিনি কত মুনাফা পাবেন? 6 বছর পর মুনাফা কত পাবেন? আমরা যেহেতু 5000 টাকা আসল আছে, আমরা রেখেছি আসল P সমান 5000 টাকা, মুনাফার হার আর সমান 10%, সময় আমাদের দেওয়া আছে 6 বছর। 6 বছর যেহেতু পার্সেন্টেজ আমাদের শতকরা তুলতে হবে, সংখ্যাটিকে আমরা 100 দ্বারা ভাগ করেছি। যেহেতু আমাদের প্রথম ক্ষেত্রে মুনাফা বের করতে হবে, আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে I সমান PRN। আমাদের P 5000 টাকা দেওয়া আছে, মুনাফার হার 10/100 টাকা, সময় দেওয়া আছে 6 বছর। 150 এ 5000 অথবা উভয় সংখ্যার 100 দ্বারা 100 কে 100, 150 এ 5000, 50 সাথে 10 গুণ করলে 500, 500 দুইটা 0 বাদ, 500 দুইটা 0 আছে আর 5 রে 6 দ্বারা গুণ করলে 5 30 আর দুইটা 0 5000, 3000 টাকা। 3000 টাকা 5 30, অর্থাৎ আমাদের 50 সাথে 10 গুণ এবং 6 গুণ করলে হবে আমাদের 3000 টাকা। আবার বলছে মুনাফা আসল কত হবে। আবার আমরা জানি মুনাফা আসল সমান মুনাফা যোগ আসল। আমরা জানি মুনাফার সাথে আসল যোগ করলে মুনাফা আসল পাই। যেহেতু আমাদের আসল আছে 5000 টাকা আর আমরা মুনাফা বের করেছি 3000 টাকা, অর্থাৎ 3000 মুনাফা সাথে আসল 5000 যোগ করলে আমরা পাবো মুনাফা আসল, অর্থাৎ আমাদের মুনাফা আসল 8000 টাকা। আমরা লিখে নিয়ে মুনাফা মুনাফা আমরা পেয়েছি 3000 টাকা ও আসল মুনাফা আসল 8000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের অনুশীলনী 2.2 অধ্যায় 2 এর অনুশীলনী 2.1 এর মুনাফা পাঠের আমি উদাহরণ 3 এর প্রশ্নের সমস্যাটি সমাধান করার চেষ্টা করেছি। আশা করি তোমরা সবাই বুঝেছো এবং বাড়িতে অঙ্কটি বসে প্র্যাকটিস বা অনুশীলন করার চেষ্টা করবে। আশা করি তোমরা উপকৃত হবে। এই ধরনের অঙ্ক তোমরা দুই পদ্ধতির মাধ্যমে করতে পারো। একটা হলো বীজগণিতীয় সূত্রের সাহায্যে এবং আরেকটা ঐকিক নিয়মের সাহায্যে। যে কোনো নিয়মে তোমরা অঙ্কটি করতে পারো।
আমি মনে করি হয়তো তোমাদের যে কোনো নিয়মে করলে অঙ্কটি হবে, এবং বীজগণিতিক সূত্রের সাহায্যে অঙ্কটি যদি করা যায় তাহলে অঙ্কটি একটু সহজ হয়। আশা করি এই ধরনের অঙ্ক বাড়িতে বসে তোমরা বারবার প্র্যাকটিস করবে। অঙ্ক যতই কঠিন হোক না কেন বা সহজই হোক না কেন, একটা অঙ্ক তোমরা যে বাড়িতে বসে বারবার অনুশীলন করো তাহলে একসময় দেখবে অঙ্কটা তোমাদের কাছে সহজ হয়ে গেছে। এবং অঙ্ক মুখস্থ না করে তোমরা একই অঙ্ক বারবার বোঝার চেষ্টা করবে। আসল কি, মূলধন, আসল বা মূলধন কি একই বিষয়। এখানে মূলধন বা মুনাফাটা মানে কত টাকা দেওয়া আছে, মুনাফার হার কত দেওয়া আছে, তোমরা সেগুলো বোঝার চেষ্টা করবে। বীজগণিতের সূত্রের সাহায্যে যখন অঙ্ক করবে তোমরা প্রত্যেক সবসময় দেখার চেষ্টা করবে যে তোমাদের যে কোনো তিনটি উপাত্তের মান দেওয়া আছে। তিনটি উপাত্তের মান দেওয়া থাকলে যে কোনো সময় তোমরা বীজগণিতিক সূত্রের সাহায্যে সহজে মানে গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। আমরা জানি যে বীজগণিতিক সূত্রের সাহায্যে অঙ্ক সমাধান করতে হলে যে কোনো তিনটি উপাত্তের মান দেওয়া থাকে। আমাদের একটি বীজগণিতিক সূত্রের সাহায্যে 4টি উপাত্ত থাকে, আমাদের 3টি উপাত্তের মান দেওয়া থাকলে আমরা সহজে সমস্যাটি সমাধান করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপরোক্ত সমস্যাটির আলোকে তোমরা বাড়িতে বসে উদাহরণ 5 নম্বর অঙ্কটি প্রশ্নটি মানে সমাধান করার চেষ্টা করবে। উদাহরণ 5 নম্বর অঙ্কটা প্রায় উদাহরণ 3-এর মতো। এখানে মুনাফার হার বের করতে হবে, তাহলে উপরোক্ত বীজগণিতিক সূত্রের সাহায্যে অঙ্কটি তোমরা করতে হবে। উদাহরণ 5 বলছে শতকরা বার্ষিক কত মুনাফা? শতকরা বার্ষিক কত মুনাফায় 3000 টাকা, 5 বছরের মুনাফা 1500 টাকা হবে। শতকরা বার্ষিক মুনাফা বলতে আমরা মুনাফার হারকে বুঝি 3000 টাকা। এখানে 3000 টাকা প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখবে উদাহরণ পাশে 3000 টাকা যে দেওয়া আছে এটা আসল বা মূলধন। আসল বা মূলধন কোনো সময় দেওয়া থাকে না, তোমরা আসল বা মূলধন ধরে নিতে হবে। সময় দেওয়া আছে 5 বছর। 5 বছরের মুনাফা 1500 টাকা হবে। 5 বছরের মুনাফা মুনাফা দেওয়া আছে 1500 টাকা। তাহলে এখানে দেওয়া আছে আমরা জানি আই সমান পি আর এন। যদি তোমরা উদাহরণ 5 অঙ্কটি ফল অনুসরণ করো বা দেখো, প্রশ্নটা যদি তোমরা একটু দেখো তাহলে দেখবে এখানে মুনাফা দেওয়া আছে 1500 টাকা, মূলধন দেওয়া আছে 3000 টাকা, সময় দেওয়া আছে, তোমাদের সময় দেওয়া আছে 5 বছর। আমাদের কি বের করতে হবে? মুনাফার হারটা বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটু আগে তোমাদের বলেছি একটি বীজগণিতিক সূত্রে 4টি উপাত্ত থাকে। এর মধ্যে 3টি উপাত্তের মান দেওয়া থাকবে, 3টি উপাত্ত এবং একটি উপাত্তের মান দেওয়া থাকবে না, মানে এটা বের করতে হবে। আমাদের এখানে বলছে শতকরা বার্ষিক কত মুনাফায়? বার্ষিক শতকরা বা শতকরা বার্ষিক বলতে আমরা মুনাফার হারকে বুঝি। তাহলে এখানে প্রথমে বলছে মুনাফার হার বের করতে হবে, তারপর বলছে 3000 টাকা। 3000 টাকা আসল বোঝায় এবং সময় দেওয়া আছে 5 বছরে 1500 টাকা। 5 বছরের মুনাফা 1500 টাকা হবে, তাহলে মুনাফা দেওয়া আছে 1500 টাকা। তাহলে আমাদের কি বের করতে হবে? মুনাফার হারটা বের করতে হবে। উপরোক্ত অঙ্ক সমাধান করার সময় বা পি আর এন সমান আই, বা আমাদের বলছে বার্ষিক মুনাফা বা শতকরা বার্ষিক মুনাফা বলতে মুনাফার হারকে বোঝায়, আমাদের আর বের করতে হবে। তাহলে পি আর এন একসাথে গুণ হয়ে আছে, তাহলে আর যদি পি এন যদি আমরা পক্ষান্তর করি তাহলে গুণটা ভাগ হয়ে যাবে, আমরা লিখতে পারি পি এন আই বাই পি এন। যেহেতু মুনাফার হার বের করতে হবে, তোমরা সমস্যাটি সমাধান করার সময় শতকরা প্রকাশ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা উদাহরণ 3-এর আলোকে উপরোক্ত সমস্যাটি বাড়িতে বসে সমাধান করার চেষ্টা করবে। আশা করি তোমরা সবাই বাড়িতে বসে বারবার অনুশীলন করবে, সময়টা তোমরা নষ্ট করবে না, এবং বারবার অনুশীলনের মাধ্যমে যত কঠিন সমস্যা হোক না কেন তোমাদের কাছে সহজ হয়ে যাবে। আশা করি উপরোক্ত গাণিতিক সমস্যাগুলি তোমরা বাড়িতে বসে বারবার প্র্যাকটিস করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকো, তোমাদের জন্য শুভকামনা।